হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর এবার নতুন চমক নিয়ে হাজির ইরান। তেহরান জানিয়েছে তাদের নৌ যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্রগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারেও সক্ষম। ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এর নৌবাহিনীতে যুগান্তকারী বিপ্লব ঘটে গেছে বলছে তেহরান। আইআরজিসি নৌবাহিনীর অগ্রগতি গত জুন মাসে 1400 কিলোমিটার পাল্লার ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। ইরানের দাবি এটি শব্দের গতির চেয়েও 15 গুণ জোরে চলে। নভেম্বরের শেষের দিকে ইরান কাস্পিয়ান সাগরের বহরে একটি নতুন ডেস্ট্রয়ার যুক্ত করেছে। দেইলামান নামের এই ডেস্ট্রয়ারের ওজন 1400 টন। এবার আইআরজিসি দাবি করেছে তাদের কাছে এআই দিয়ে সজ্জিত ক্ষেপণাস্ত্র রয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আইআরজিসি এর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিকে উদ্ধৃত করা হয়েছে। আলী রেজা বলছেন, নৌবহরে আমাদের কাছে এমন জাহাজ রয়েছে যা অনন্য। এই জাহাজগুলো থেকে সম্পূর্ণরূপে ইরানে তৈরি উচ্চ পাল্লা এবং গতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। গত জুনে আইআরজিসি এর নৌ ইউনিটে যুক্ত হয়েছে নতুন ক্রুজ মিসাইল আবু মাহদি। চমকদার তথ্য, এই ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যোগ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধে শত্রুকে মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত সফল। আবু মাহদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায় তেমনি উপকূলীয় যে কোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি রাডার এড়ানোর কৌশল হিসেবে কম উচ্চতায়ও চলতে পারে এবং মধ্য আকাশে এর গতিপথ এবং উচ্চতা পরিবর্তন করতে পারে। তানসিরি জানিয়েছেন, শহীদ সৈয়দ সিরাজি এবং শহীদ হাসান বাঘেরি সহ বেশ কয়েকটি নতুন জাহাজ আইআরজিসি নৌবাহিনীতে প্রবর্তন করা হচ্ছে এবং ভবিষ্যতে শহীদ রইস আল দেলোয়ারি এবং আবু মাহদি মুহান্দিস নামে আরো দুটি জাহাজ চালু করা হবে। তেহরানের কর্তারা জানিয়েছেন আইআরজিসি নৌজাহাজগুলো এখন এআই ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হবে এবং উৎক্ষেপণের পরে কমান্ড নির্দেশিত হবে। কমান্ড নির্দেশিকা মানে ক্ষেপণাস্ত্রটি একটি রেডিও বা রাডার লিঙ্কের মাধ্যমে স্থল বা যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণকারী রাডার থেকে তার গতিপথ এবং দিক পরিবর্তনের আপডেট পেতে থাকবে, কারণ এটি একই সাথে লক্ষ্যকে ট্র্যাক করে। এই সব ক্ষেত্রে লক্ষ্যবস্তু সাধারণত দ্রুত উড়ন্ত ও ধাবমান যোদ্ধা, সাঁজোয়া যান বা যুদ্ধ জাহাজের মতো চলমান বস্তু। তবে এবারই প্রথম নয়, ইরান তার সামরিক প্রযুক্তিতে এআই সক্ষম অস্ত্র ব্যবস্থার কথা আগেও জানিয়েছিল। অক্টোবরের গোড়ার দিকে ইরান ব্যাপক ড্রোন মহড়া চালায়। তেহরান একটি দেশব্যাপী ড্রোন মহড়া পরিচালনা করেছে, যাতে 12টি বিভিন্ন ধরনের নজরদারি এবং যুদ্ধের জন্য 200টি ড্রোন রয়েছে। 7টি সীমান্ত প্রদেশ এবং ইরানের 4টি সেনা বিভাগে মহড়া অনুষ্ঠিত হয়। এই ড্রোনগুলোতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়। তেহরান বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ড্রোন চালানোর ক্ষমতা ইরানের সেনাবাহিনীর ড্রোন পরিচালনায় একটি উদ্ভাবনীয় পদক্ষেপ।